নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন বাজে বিকেল 5:30। বাইরে তবে এখনও প্রচণ্ড রোদ। এরই মধ্যে দুজনে বেরিয়ে পড়লাম শিওল কীভাবে স্কুইড গেমের পপ আপে সেজে উঠেছে সেটা দেখার জন্য। আপনারা হয়তো এখন অনেকেই এই স্কুইড গেম নামটার সাথে পরিচিত। এটা একটা কোরিয়ান সিরিজ, আর রিসেন্টলি এই সিরিজের সিজন 3ও রিলিজ হয়েছে। আর সেটা নিয়েই কোরিয়ানদের উত্তেজনা উন্মাদনা যে কতটা তুঙ্গে রয়েছে সেটাই আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো। এই যে বাস স্ট্যান্ডে চলে এলাম, এখন বাসে করেই যাব আমরা। প্রায় 25 মিনিটের মতো সময় লাগবে যেতে, আর এদিকে বাসও চলে এসেছে। চলুন এবার উঠে পড়ি। এই যে চলে এলাম গোয়াংওয়ামান স্কোয়ারে। এই জায়গাটা হয়তো আমার ব্লগে আপনারা আগেও দেখেছেন, কারণ 31st নাইটে ল্যান্টার্ন ফেস্টিভ্যালে আমরা এখানেই এসেছিলাম। তবে বোঝার উপায় নেই জানেন তো, কারণ সে ছিল চারিদিকে রং বেরঙের আলো ঝলমলে এক রাত। কিন্তু আজকের চিত্র একদমই আলাদা। এদিকে দেখুন বাচ্চাদের জন্য কেমন ফোয়ারা তৈরি করেছে। এমনিতেও কোরিয়াতে এখন সামার চলছে, তাই গরমে এই ফোয়ারার জল পেয়ে বাচ্চারা কিন্তু দারুণ এনজয় করছে ব্যাপারটা। এই পুরো রাস্তাটা জুড়ে সাইডে সাইডে ফোয়ারা সেট করা রয়েছে, তাই দেখুন রাস্তাটা পুরোটাই এমন ভেজা ভেজা। আবার রাস্তার অপোজিট সাইডেও দেখছি খুব সুন্দর করে বসার জায়গাও করা রয়েছে, যাতে বাচ্চাদের মা বাবা ও পরিবারের লোকেরা ওখানে বসে রেস্ট নিতে পারেন। আসলে আমাদের ইন্ডিয়ার মতো এখানে তো পুকুর দিঘি এসব কিছুই নেই, তাই পুকুরে সবাই মিলে একসাথে স্নান করার যে মজাটা সেটা তো এখানকার বাচ্চারা পায় না বলুন। তাই তাদের জন্য এরকম একটা ইভেন্ট করা, যার নাম শিওল সামার বিচ। প্রায় 21 দিন ধরে চলবে এটা, দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। আবার এখানে দেখুন ফ্যানেরও সিস্টেম করা রয়েছে, যাতে ভিজে জামা কাপড়গুলো এখানে দাঁড়িয়ে শুকিয়ে নিতে পারে। ওয়াও! এখানেও দেখুন কি দারুণ করে শাওয়ারটা ক্রিয়েট করেছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা বলুন। আর বাচ্চারাও এখানে এত আনন্দ করছে, সত্যি দেখে মনে হচ্ছে আমিও ছুট্টে গিয়ে ওদের সাথে একবার জলে ভিজে আসি। ও মাই গড, ও তারা তো লাইন দিয়ে দিয়েছে আকসুরা। কেন এটা দিয়ে নিয়ে গেছি তো কি হয়েছে? ও হ্যাঁ তাই তো। আর এই হলো সেই গোয়াংওয়ামান স্কোয়ার প্লেগ্রাউন্ড, যেখানে স্কুইড গেমের পপ আপগুলো রয়েছে। এই পুরো সপ্তাহ জুড়েই এখানে চলছে স্কুইড গেমের বিভিন্ন গেম, প্যারাডে, বিভিন্ন জায়গাতে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের লাইভ কনসার্ট এইসব। বাপ রে, দেখছেন তো লাইনটা কত বড়, কিন্তু কিসের লাইন এটা প্রথমে আমরা বুঝতে পারছিলাম না। আসলে এত বড় লাইন দেখে প্রথমেই আমরা লাইনে দাঁড়িয়ে গেছিলাম। এখন তাই আমি সামনে যাচ্ছি, গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা। তো এখানে এসে বুঝলাম এটা হলো পিঙ্ক আর্মিদের সাথে ফটো তোলার লাইন। সে যাই হোক, এখানে যখন এসেছি পিঙ্ক আর্মিদের সাথে একটা ফটো তো দরকার বলুন। এরপর এখানে শুরু হয়েছিল স্কুইড গেমের সেই প্রথম গেমটা, রেড লাইট গ্রিন লাইট।
সত্যি দেখুন জায়গাটা কিন্তু দারুণ করে সাজিয়েছে। পুরো স্কুইড গেমের একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা। চারিদিকে পিঙ্ক আর্মিরা ঘোরাফেরা করছে, রেড লাইট গ্রিন লাইটের সেই দলটাও রয়েছে। আর সিজন 2তে যে মিঙ্গেল গেমটা হয়েছিল তার ঘোড়াগুলোও এখানে রয়েছে। চলুন এবার সামনের দিকে এগিয়ে দেখি আরও কী কী ওয়েট করছে আমাদের জন্য। আর এখানে দুটো ডল দিয়ে সেট করা জায়গাটা দেখে তো বুঝতেই পারছেন, এখানে চলছে সিজন 3 এর সেই রোপ জাম্পিং গেমটা। দাঁড়ান সামনে গিয়ে দেখাই আপনাদের। বাচ্চাগুলো দারুণ করছে। তবে এই গেমটা খেলতে আমার খুব ইচ্ছে করছিল, কিন্তু এখানে এসে জানতে পারলাম এই গেমটা খেলার জন্য আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হতো, আর সেটাও এখন ক্লোজড হয়ে গেছে। সো ইচ্ছে থাকলেও উপায় নেই। আর এখানে চলছে সেই ডাকচি গেমটা, যেটা ধরেই সূত্রপাত ঘটেছিল এই স্কুইড গেম সিরিজটার। তবে এটা অনলি চিলড্রেনদের জন্য। আর এখানেও দেখছি ফটো তোলার জন্য লাইন পড়ে গেছে। স্কুইড গেম ইতিমধ্যেই যারা দেখে নিয়েছেন তারা তো নিশ্চয়ই এই বিল্ডিংটা চিনতে পেরেছেন। সব প্লেয়াররা বিল্ডিংয়ের এই সিঁড়িগুলো দিয়ে উঠেই গেমিং স্পটে পৌঁছাতো। স্কুইড গেমের জায়গাটা ঘুরে এখন আমরা চললাম একটা কফি শপে। জানেন তো, স্কুইড গেমের এই সিজন 3টা আমি মাত্র দুদিনেই দেখে শেষ করে ফেলেছিলাম। বাট আমার কাছে সিজন 1 ইজ দ্য বেস্ট। আর আপনারাও যদি এই 3টে সিজনই কমপ্লিট করে ফেলেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনার ফেভারিট সিজন কোনটা। আজ বাইরে এতটাই গরম, কফি শপ থেকে তাই কফি না নিয়ে বরং নিলাম একটা ব্লুবেরি ইয়োগার্ট স্মুদি। এই গরমে এটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। এবার আমরা চললাম চেয়ং স্ট্রিমে। ওখানে সবাই মিলে বসে কিছুক্ষণ গল্প করব আর তারপর রুমে ফিরে যাব। এখন বাজে রাত 9টা, কিন্তু তবুও দেখুন এই স্ট্রিমটা মানুষের কোলাহলে যেন গমগম করছে। কেউ মনের আনন্দে গিটার বাজিয়ে গান ধরেছেন, কেউ বা এই ছুটির দিনে তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, আবার কেউ বা আমাদের মতোই তার বন্ধু বান্ধবদের সাথে হেসে আড্ডায় মেতেছেন, আবার কেউ কেউ তার প্রেমিক বা প্রেমিকার সাথে হাতে হাত রেখে এই ঠান্ডা জলে পায়ে পা ছুঁয়ে প্রেমের গল্প করছেন। তো চলুন এবার আমরাও বাড়ি ফিরে যাই, আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আজকের এই ব্লগ দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোরিয়া রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।